লা লিগায় ৫ ম্যাচে ৪ বার পয়েন্ট হারানোর পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে নিজেদের ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হারল শাবি আলোনসোর দল। এই হার শুধু গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় নয়, গভীর সংকটে ঠেলে দিয়েছে রিয়াল কোচ আলোনসোর ভবিষ্যৎকেও। ম্যাচ শুরুর আগেই রিয়াল শিবিরে বিপত্তির শুরু। দানি কারভাহাল, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পরে সিটি ম্যাচ থেকেও ছিটকে গেলেন এদের মিলিতাও। আক্রমণ ভাগে কিলিয়ান এমবাপ্পেও পুরো ফিট নন, হাঁটুর চোটে বেঞ্চে বসে থাকতে হলো তাকে। চাপের বোঝা নিয়ে মাঠে নামলেও রিয়াল দারুণভাবে ম্যাচের শুরুটা করে। ভিনিসিউস, রদ্রিগো আর বেলিংহাম মিলে আক্রমণ, প্রতি আক্রমণে তুলে আনছিলেন একের পর এক সুযোগ। আর ম্যাচের ২৮ মিনিটেই সেই চাপের ফল পায় তারা। জুড বেলিংহামের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে দুর্দান্ত গোল করেন রদ্রিগো। মার্চের পর প্রথমবার গোলের দেখা পাওয়া ব্রাজিলিয়ান উইঙ্গারের আনন্দ বেশিক্ষণ টেকেনি। মাত্র ৭ মিনিট পর থিবো কোর্তোয়ার ভুলেই সমতায় ফেরে সিটি। কর্নার থেকে ভার্দিওলের হেড সরাসরি কোর্তোয়ার হাতে গেলেও বল ধরে রাখতে ব্যর্থ হন তিনি। সুযোগ বুঝে কাছ থেকে বল জালে ঠেলে দেন নিকো অরিলি। তারপরে এলো ম্যাচের মোড় ঘোরানো সেই মুহূর্ত। ৪৩ মিনিটে রুডিগারের অবিবেচক ফাউলে পেনাল্টি পায় সিটি। আর্লিং হল্যান্ড ঠান্ডা মাথায় বল পাঠান ২ পোস্টের মাঝখানে। রুডিগারের শিশুসুলভ ভুলে রিয়াল পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে। প্রথমার্ধের শেষ দিকে হল্যান্ড ও চেরকির দুটি শট দুর্দান্তভাবে রুখে অন্তত রিয়ালকে ম্যাচে রেখেছিলেন কোর্তোয়া। দ্বিতীয়ার্ধেও রিয়ালকে টিকিয়ে রেখেছেন বেলজিয়ানে গোলরক্ষক। চেরকি, ডোকু সবাইকে বারবার ঠেকিয়েছেন তিনি, কিন্তু সিটির গোলরক্ষক দোনারুমাকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি আলোনসোর দল। ৮৫ মিনিটে কিছুক্ষণ আগে বদলি হিসেবে মাঠে নামা এনরিকের শক্তিশালী হেডটা যদি জালের ভেতরে যেত, হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারত। শেষ দিকে প্রচণ্ড চাপ তৈরি করেছিল রিয়াল। ভিনিসিউস, রদ্রিগো, আর্দা গুলারের আক্রমণে কেঁপে উঠেছিল সিটি ডি বক্স, কিন্তু পেপ গার্দিওলার দল রক্ষণে ছিল নিখুঁত। শেষ পর্যন্ত ২-১ গোলেই জয় নিয়ে বার্নাব্যু ছাড়ে ম্যানচেস্টার সিটি। আর ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ডুবে যায় হতাশায়। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান এখন ৭-এ, আর সিটি ১৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে। এখন বড় প্রশ্ন, এই হার কি আলোনসোর ভাগ্য নির্ধারণ করে দিল? লা লিগায় সেল্টা ভিগোর কাছে হারার পরই শুরু হয়েছিল গুঞ্জন, এই ম্যাচটাই নাকি তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচেও জয় পেল না রিয়াল মাদ্রিদ। তাই ক্লাবের কর্ণধারদের চোখ এখন আলোনসোর দিকে। রিয়াল কি তাকে আরও সুযোগ দেবে, নাকি এখানেই শেষ হয়ে যাবে সম্পর্ক? তবে একটা বিষয় পরিষ্কার, রিয়ালের মৌসুম যতই এগোচ্ছে ততই অন্ধকার ঘনিয়ে আসছে সান্তিয়াগো বার্নাব্যুর আকাশে। রিয়াল মাদ্রিদের সামনে এখন বড় লড়াই শুধু ম্যাচ জেতা নয়, বরং নিজেদের পথ হারানো এই মৌসুমকে উদ্ধার করা।